বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের এই যে ভাই এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া রয়েছে, অলমোস্ট গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া। বিশেষ করে এই বাঁ দিকের ব্রেস্টের সাইজটা অনেকটাই বড়, দুদিকেই বড় আছে, এদিকটা সাইজে বেশি বড়। তো ওনার যেটা হয়, টি শার্ট পরলে পরে দেখতে খারাপ লাগে, লোকজনের সামনে জামা কাপড় খোলা, স্নান করা, গাটাকে ওপেন রাখা, সবার সামনে খেলার পরে জামা কাপড় খুলতে একটা সোশ্যাল এম্বারাসমেন্ট হয়। অনেক সময় বন্ধুরাও টিচ করে যে তোর কেমন হয়ে গেছে। তো এই সমস্ত কারণে এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করা। তো আমরা দেখতে পাচ্ছি যে ওনার ক্ষেত্রে মাসেলসটা, উনি যেহেতু খেলাধুলো করেন, মাসেলসটা কিন্তু ভালো রয়েছে। এটাকে পেকটলিস মেজর মাসেল বলে। উপরের দিকে পেক মেজর মাসেল থাকে আর নিচের দিকে ব্রেস্ট টিস্যু থাকে। তো আজকে আমরা এই সার্জারিটা করব। তো যেটা করতে হয়, আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় যে কোথায় মাসেল রয়েছে, মাসেলটা কোথায় এবং ব্রেস্ট টিস্যুটা কোথায়। মাসেলটা আমরা কোনো ইনজুরি করব না, মাসেলটা মাসেলের মতো থাকবে, কারণ মাসেল মাধ্যমে আমরা হাতটা নাড়াতে পারি। আর হচ্ছে ব্রেস্ট টিস্যুটা যেটা রয়েছে সেটা আমরা চলে যাবে। আমরা এই বগলে একটা ছোট্ট ফুটো করবো, সেটা দিয়ে পুরো লাইপোসাকশনটা করা হবে এবং এই নিপিলের অ্যারিওলার নিচে এই জাংশন একটা ছোট্ট কাটিং করে আমরা গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল ব্যাপার। তো প্রথমে তাহলে মার্কিংটা আমরা করি, ইন্ট্রোডাকশন হলো, মার্কিংটা করা যাক। তো প্রথমেই আমরা যেটা মার্কিং করব, আমরা সুপ্রাস্টার্নাল নসটাকে মার্ক করব। তারপর হচ্ছে মিড লাইন, এটাকে মিড লাইন বলা হয়। মিড লাইনের পরে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ ডান দিকে, এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ বাঁ দিকে। একটু ঘুরে যান ভাই। ব্রেস্ট ক্রিজের পরে আমাদেরকে মাসেলের ল্যাটারাল বর্ডারটা করতে হবে। হাতটা টেনে দিন। এইটা হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে আমাদের ব্রেস্টের বর্ডার। তেমনি এদিকটাতেও করবো। এটা হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ব্রেস্টের বর্ডার। কোমরে হাত দিন ভাই। কোমরে হাত দিলে পরে ব্রেস্টের আপার বর্ডারটা বোঝা যাচ্ছে, এটা ব্রেস্টের আপার বর্ডার। হাত দুটো আবারও লম্বা করে দিন। হাত লম্বা করে দিলে মাসেলের আপার বর্ডারটা বোঝা যায়। মাসেল যেটা রয়েছে সেটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করব, তাহলে আমাদের অপারেশনের সময় বুঝতে সুবিধে হবে। এটা হচ্ছে মাসেল, আর ব্রেস্টটাকে আমরা রাউন্ড মার্কিং করব, গোল করে মার্কিং করব। তো এটা দেখুন, আমরা মাসেলের মার্কিং করেছি। অনেক সময় আমাদের মনে হতে পারে যে এটা বোধহয় ব্রেস্টের পার্ট, সেটা কিন্তু না। আমরা শুধু একটা হাত তুলছি, দেখুন সেম মাসেল মার্কিং। এটা দেখুন কাঁধের দিকে মুখ অবধি চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাসেল, এই জায়গাটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। মাসেল থাকবে, মাসেলের কোনো ইনজুরি আমরা করবো না। এটা হচ্ছে মাসেল, এটা মাসেল, ব্রেস্ট টিস্যুটা শুধু চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের মার্কিং। এবং এই চেস্টটা ফ্ল্যাট হয়ে যাবে। যেহেতু আমাদের এই ভাইয়ের প্রায় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে, বিশেষ করে বাদিকটাতে হালকা একটু চামড়া কুঁচকোনো লাগতে পারে, কিন্তু গ্রেড 3 বা গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া যেহেতু নয়, আমরা স্কিন কেটে এই মুহূর্তে বাদ দেবো না। এবং আমাদের এই ভাইয়ের বয়সও কম, 26-27 বছর বয়স। স্কিনটা কিন্তু সুন্দরভাবে আগামী 6 মাসের মধ্যে খুব ভালোভাবে সেটও হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখেছেন গতকাল আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি। কত সুন্দর চেস্টটা ফ্ল্যাট হয়ে গেছে, একেবারেই ফ্ল্যাট হয়ে গেছে, কোনো উঁচু ভাব নেই, খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। ওনার প্রায় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়ার কাছাকাছি ছিল এবং হালকা ফোলা উপরের দিকে রয়েছে মাসেলের এরিয়াতে। এই ফোলাটা প্রেসার গার্মেন্ট করলে পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। একটুখানি চামড়াটা কুঁচকোনো আছে, কুঁচকোনো চামড়াটা যেহেতু চুপসে গেছে, একটু কুঁচকোনো মনে হচ্ছে, মাস তিনেকের মধ্যে কিন্তু সেট করে যাবে। কিন্তু ওভারঅল রেজাল্ট খুব সুন্দর হয়েছে, একদম ফ্ল্যাট হয়ে গেছে। এটা জাস্ট একদিন পরে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের এখানে দেখুন একটা ড্রেন দেওয়া আছে। ভেতরে ব্লিডিং হলে পরে, হেমাটোমা বা সেরোমা হলে পরে সেটা যাতে বেরিয়ে আসতে পারে, ভেতরে জমে না থাকে, সেই জন্য আমরা এই ড্রেনটা দিয়ে থাকি। এবার আমরা এই ড্রেনটা বের করে দেবো, সিম্পলি টানলে পরে বেরিয়ে চলে আসে। ড্রেনটা কিন্তু বেরিয়ে গেল, দেখুন এই ড্রেনটার ভেতরে দেওয়া ছিল, এটা বেরিয়ে এলো। এবং এই ভাইয়ের যেটা রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। অনেক দূর থেকে এসে, উনি হয়তো সেকেন্ড টাইম আর আসতে পারবেন না। আমরা সেলাই যেটা করছি সেটা সেলফ অবজার্ভিং স্টিচ দেওয়া হচ্ছে, আপনি গলে যাবে। এবারে এই ভাইকে আমরা ছুটি করে দেবো, বাড়িতে চলে যাবেন এবং স্নান করলে পরে 2-4 দিনের মধ্যে এই দাগগুলো সব বেরিয়ে যাবে। 10 দিনের পর থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। কিভাবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। 20 থেকে 21 দিনের পরের থেকে উনি অন্যান্য হেভি ওয়ার্ক, জিম যাওয়া, মাঠে ঘাটে কাজ করা, সেসব কিছু করতে পারবেন। তো আপনারা দেখলেন একদিন পরে এই ভাইয়ের ড্রেন বের করে দেওয়া এবং রেজাল্টটা ইমিডিয়েটলি কেমন হয় সেটা আপনাদেরকে দেখালাম। সার্জারি রিলেটেড ভিডিও, পোস্ট অপারেটিভ ভিডিও, লং টাইম ভিডিও, অনেকদিন পরে কেমন দেখাচ্ছে, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এসব নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, কমেন্ট বক্সে সব কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো আপনার চেস্টের ফটো আমাকে পাঠিয়ে দিলে পরে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।